দেবদার আপকামিং সিনেমা রঘু ডাকাত নিয়ে এখন তোমাদেরকে একটা দুর্দান্ত আপডেট দিতে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে একটা রিউমার বা বাজ নিয়েও কথা বলবো। চলো রঘু ডাকাত নিয়ে একটুখানি ভালো মতন আলোচনা করা যাক, কেননা এই সিনেমাটা নিয়ে অ্যান্টিসিপেশন কিন্তু জোর কদমে বেড়ে চলছে। কেননা একদম দেবদা একদম তেড়ে ফুড়ে লেগেছে একদম রঘু ডাকাত হয়ে ওঠার জন্য। আমরা গতকাল সন্ধ্যেবেলার দিকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে ঘোড়ার পিঠে দেবদা, মানে অলরেডি তিনি ঘোড়া চালানো শিখছেন। ঘোড়ার পিঠে তিনি কিভাবে মানে তোমরা একটা জিনিস দেখো না, যদি এরকম হয়, আমি জানি না এরকম হবে কিনা, যে রঘু ডাকাতের এন্ট্রিটাই হচ্ছে ঘোড়ার পিঠে চড়ে। সেই সময়কার ডাকাতেরা তারা তো মানে প্রচণ্ড রকমের একটা দম্ভ নিয়ে থাকতেন। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা এন্ট্রি না হওয়ার কি আছে, হতেই তো পারে। আমি জানি না, আমি বলছি না কিন্তু ঘোড়ার পিঠেই দেবদার এন্ট্রি সিন, একদমই নয়। তবে ছবিতে যে ঘোড়ার পিঠে দেবদাকে দেখতে পাওয়া যাবে, রঘু ডাকাতকে দেখতে পাওয়া যাবে, সেটা তো দেবদার প্র্যাকটিসই বলে দিচ্ছে। এখন তোমাদেরকে যে বিগেস্ট আপডেটটা দেবো সেটা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে রঘু ডাকাত এই চরিত্রটা তৈরি করার জন্য নিজেকে দেবদা একদিন নয়, এখন সামনে বেশ কয়েকটা দিন ঘোড়াতে চড়া প্র্যাকটিস করবেন, ঘোড়া চালানো প্র্যাকটিস করছেন, এবং সেই ঘোড়ার হাইট 6.5 ফিট। তোমরা ভাবতে পারছো? বেশ বড় লম্বা ঘোড়া। তো সেই ব্যাপারটা দেবদা একদম নিজেকে অধ্যাবসার মধ্যে রাখছেন। মিডিলে দেবদার ব্যাংকক যাওয়ার কথা। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে খাদানের প্রিমিয়ার আছে ব্যাংককে 9 ফেব্রুয়ারি। তো দেবদা আজকেও ঘোড়ার পিঠে প্র্যাকটিস করছেন, আজকেও, মানে আজকের ডেটে জানালাম, এটা এক্সক্লুসিভ আপডেট দিলাম। গতকাল থেকে শুরু হয়েছে ব্যাপারটা, আজকেও হচ্ছে, আগামীকালও হবে। তারপরে দেবদার ব্যাংককের পোর্শনটা করে এসে আবার কামিং 7 ডেজ, তারপর থেকে আরও 7-8 দিন ঘোড়ার ওই ব্যাপারটা পুরো রেডি করে তারপরে অন্যান্য আরও কীভাবে রঘু ডাকাত হয়ে ওঠা যায়, আর কি কি ক্রাইটেরিয়া দরকার চরিত্রটার জন্য, সেগুলো ধীরে ধীরে করবেন। একদিকে তো লুক তৈরি হচ্ছে আমরা জানি। এবার তোমাদেরকে আরও একটা আপডেট দেব, সেটা হচ্ছে, যদি তোমাদেরকে আমি এটা বলি যে রঘু ডাকাত সিনেমাতে কেবলমাত্র দেবদাকেই ঘোড়ার পিঠে দেখা যাবে না, দেখা যাবে আরও এক বা একাধিক চরিত্রকে। আমি এক না একাধিক এখনই বলছি না, তবে এটা আমি তোমাদেরকে বললাম যে ঘোড়ার পিঠে আরও একজনকেও দেখতে পাওয়া যাবে। তিনিও প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। তিনি কে আমি এখন কিচ্ছু বলছি না, তোমরা গেস করতে থাকো কে হতে পারে। তিনিও অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ঘোড়ার পিঠে ওঠা, এবং তিনি প্রচণ্ড স্ট্রংলি সেটা করছেন। এর থেকে বেশি আমি কিছু বলছি না। এরপরে যে বাসটা নিয়ে আমি কথা বলছিলাম না, আমি একদিন আগে দেখলাম একটা পোস্ট এরকম হয়েছে যে দেবদার রঘু ডাকাতে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, এরকম একটা পোস্ট আমি দেখতে পেলাম। দেখো, বাস বা রিউমার অনেক রকমের রটতে পারে, সেগুলোর কতটা সত্যি কতটা মিথ্যে সেটা অফিসিয়ালি না জানানো পর্যন্ত আমরা কিছুই জানতে পারবো না। কেননা অলরেডি তো আমরা এটা জেনেই গেছি যে রঘু ডাকাতে ইধিকা পলও আছে, সোহিনী সরকারও আছে, তার সঙ্গে সঙ্গে বিদ্যা সিনহা মিমও থাকছেন কিনা সেটা আমি জানি না। এটা কমপ্লিটলি একটা বাজও হতে পারে। যদি বিদ্যা সিনহা মিম থাকেন, আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে, বিকজ বিদ্যা সিনহা মিমের হাইট খুব ভালো। এবং যদি রঘু ডাকাতে তিনি থাকেন, তাহলে ইন্ডিয়ান ফিল্ম এটা তার 5 নম্বর ফিল্ম হতে যাচ্ছে। এর আগে অলরেডি 4টে ফিল্মে তিনি কাজ করে ফেলেছেন বাংলা সিনেমায়। তো দেখা যাক কি হয়। আমি তো সুপার এক্সাইটেড। আমি শুধু একা কেন, আমি জানি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরাও আমার মতন সমপরিমাণ এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে। এইভাবেই চলতে থাকুক। আচ্ছা, চলে যাওয়ার আগে আরেকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, খুব সম্ভবত রঘু ডাকাত কিন্তু ফেব্রুয়ারিতে ফ্লোরে যাচ্ছে না, রঘু ডাকাত মার্চের স্টার্টিংয়েই ফ্লোরে যাবে। এই যে তোমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছো না যে ফেব্রুয়ারির লাস্টেও রঘু ডাকাত ফ্লোরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমার মনে হয় নয়। যদি সব কিছু ঠিকঠাক থাকে, মার্চের স্টার্টিং থেকেই কিন্তু রঘু ডাকাত ফ্লোরে যাচ্ছে। কেননা রঘু ডাকাত টিমের কাছে যথেষ্ট সময় আছে, সেই অক্টোবরে গিয়ে ছবি রিলিজ, তাই না? তো তাদের কাছে কতগুলো মাস আছে। আর দেবদা এখন কমপ্লিটলি ফোকাস করছেন এই চরিত্রটা হয়ে ওঠার জন্য। মানে ফিজিক দিয়ে, লুক দিয়ে তো বটেই, তার সঙ্গে সঙ্গে নিজে ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকছেন ধীরে ধীরে। খুব টাফ ক্যারেক্টার। আর দেবদা দিনে দিনে নিজেকে অ্যাক্টিংয়ের দিক থেকে এত পরিণত করেছেন, আমরা সবাই আশা রাখছি ফাটিয়ে করবেন এই ক্যারেক্টারটা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।